আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। প্রায় 1 বছর পর আমরা তোমাদের মাঝে একটা লং ভ্লগ ভিডিও শেয়ার করতেছি। সো আজকে যাচ্ছি আমরা চাঁদপুর থেকে যাব চট্টগ্রাম থেকে যাব সীতাকুণ্ড। আমাদের 4 দিনের একটা ট্যুর থাকবে এন্ড আমাদের সাথে রয়েছে আমাদের শোয়েব ভাই এবং সজীব ভাই। তো শরীয়তপুর থেকে আগে যেতে হবে মনোহর বাজার, ওইখান থেকে মূলত চাঁদপুর ফেরিঘাটের অটো এবং সিএনজি পাওয়া যায়। আমরা প্ল্যানিং করছি হোটেলে খাইতে গেলে ক্যামেরা অন করে রাখবো যেন আমরা ফ্রিতে কিছু খাওয়া, शाबाश बेटा। যেটা কোনোদিনই সম্ভব না। অসম্ভবকে সম্ভব করা কাদের কাজ? ইবিএম ভাইদের কাজ, ঠিক আছে? তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম মনোহর বাজার। এইখান থেকে চাঁদপুর ফেরিঘাটের সিএনজি ভাড়া 150 টাকা করে। এখানে সব দেখতে পাচ্ছ সিএনজি, সবই আমাদের, খালি কাগজে কলমে আমাগুলোর নাম নাই। बहुत बढ़िया मुन्ना। ওই সাইডে দেখা যাচ্ছে বাগা হোটেল। চলে আসলাম চাঁদপুরের সেই লঞ্চ ঘাটে। মানে এটা চাঁদপুরের লঞ্চ ঘাট না, মূলত এটা শরীয়তপুরের মধ্যে পড়ছে। সো এইখান থেকে চাঁদপুরের লঞ্চে উঠবো। এখান থেকে ট্রলার দিয়ে যাওয়া যায়, ফেরি দিয়ে যাওয়া যায়, লঞ্চ দিয়ে যাওয়া যায়। তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারো। ট্রলার ভাড়া 70 টাকা করে এবং লঞ্চ ভাড়া 65 টাকা করে। তো এরকম লঞ্চের দৃশ্য দেখতে দেখতে আমরা লঞ্চের ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে আমরা ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি এবং নদীর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম চাঁদপুর লঞ্চ ঘাট। আমরা চাঁদপুর প্রায় অনেক বছর পর আসছি, ছোট থাকতে একবার আসছিলাম। সো ভালোই লাগতেছে চাঁদপুর আবার আসতে পেরে। তারপর আমরা একটা হোটেল নিয়ে নিলাম আমাদের বাজেট অনুযায়ী। একদিনের জন্য নিয়েছি ভোর 5:30টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের ট্রেন। সেই জন্য আমরা একদিনের জন্য হোটেলটা নিয়েছি। রুম ভাড়া পড়েছে 1300 টাকা। তারপর আমরা চলে গেলাম দুপুরের খাবার খাইতে। তো এখানে বসে আমরা ডিসাইড করতেছি আমরা কি কি খাবো। তারপর অর্ডার করে ফেললাম মুরগি, সবজি এবং রয়েছে সাথে সালাদ আর ভাত। তারপর আমরা খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। তারপর আমরা রেস্ট নিয়ে সন্ধ্যার পর আবার একটু বের হবো। এখানে বড় স্টেশন, ওই জায়গাগুলো একটু ঘুরবো। চলে আসলাম চাঁদপুর বড় স্টেশন। তোমরা এখন কিছু নাটক দেখবা? তাহলে দেখো। কি ভাই, কোন ধরনের অ্যাক্টিং? ওদের নাটক শেষ হওয়ার পর আমরা স্টেশনটা সম্পূর্ণ ঘুরে দেখলাম। বেশ ভালোই লাগতেছিল। আশেপাশে অনেক আলো প্লাস শীত, কুয়াশা, জাস্ট অসাম একটা ব্যাপার ছিল। তারপর দেখা মিললো এই জিনিসটার। আমি সঠিক এটার বিষয়ে ভালো তথ্য জানি না, সো এই জন্য এটার বিষয়ে কিছু বলতেছি না, বাট খুবই সুন্দর একটা মনিউমেন্ট বলতে পারো। তারপর আমরা আরো সামনে গেলাম। ওইখানে ফুচকা, বেলপুরি, ঝালমুড়ি, চটপুটি অনেক কিছু বিক্রি করতেছিল। তো আমরা ওগুলা খাইতে গেলাম। এখন বাজে ভোর 4টা। আমরা রেডি হইতেছি স্টেশনে যাওয়ার জন্য, বিকজ 5টা বাজে আমাদের ট্রেন হাজির হবে। তো এই জন্য আমাদের তাড়াতাড়ি স্টেশনে যেতে হবে এবং অনেক ঠান্ডা লাগতেছিল, তাই আমরা এখানে আবার একটু চা খাইতেছিলাম। ভাই জন্মে গাইস ঘুমোতে উড়ি না বাসায়, আর ট্যুরে আয়া 5টা বাজে আমরা কই ট্রেনের লেগে দাঁড়ায় আছি। ক্যামেরাম্যানের কাছে কাজের কাজ করতে। ওরা ক্যামেরাম্যান কই না সাথে, ওই তো ক্যামেরাম্যানই। বাহ, খুব সুন্দর। আমি ওদেরকে ক্যামেরাটা দিয়ে একটা কাজ করতে গেছিলাম। ভিডিও এডিটিং করার সময় এই ক্লিপগুলো আমার চোখে পড়লো। থ্যাংক ইউ গাইজ তোমাদেরকে। আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। আর গাইজ এখানে কিন্তু 2টা ভিডিও শুট হইতেছে, প্লাস আমাদের ব্লগ এন্ড আমাদের মেইন ভিডিও, সেটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও, যেটা ফ্রিতে ট্রেন দিয়ে চট্টগ্রাম যেতে হবে, যেটা তোমরা অলরেডি দেখে ফেলছো। গাইজ এখন থেকে এই ব্লগটা পুরো ট্রেন জুড়ে শোয়েব এবং সজীব হোস্ট করবে, বিকজ আমরা তো আমাদের মেইন চ্যালেঞ্জ ভিডিওটা শুট করব। আর সত্যি বলতে আসলে আমরা ট্রেনের টিকিট নেই দুইজনে, বাট শোয়েব আর সজীব ওরা দুইজন টিকিট নিয়েছিল। এন্ড গাইজ আমি খুবই শিহরিত ওদের ফুটেজ গুলা দেখে, যে ওরা ব্লগের মধ্যে কি কি করছে। তোমরা দেখে হাসি থামাইতে পারবা না। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ভাইরা এই জায়গায় ভিডিও করতে আছে, ওদের এক্সট্রা একটা ভিডিও আছে। তো গাইস তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবরটা হচ্ছে ট্রেনটা কিরকম, ট্রেনটা কিনলাম আজকে, ঠিক আছে? আজকে এর প্রথম যাত্রা। ঘন কালো কুয়াশার মধ্যে সেই রাতের শেষ ট্রেন। আমি মিলিয়ে যাচ্ছি ঘন কুয়াশার ভিতরে গাইস। আহারে কি কোন? আমার জন্য দোয়া করবেন। চারদিকটা অনেক ভৌতিক লাগতেছে। আরে আমরা এখন আছি হাজীগঞ্জ, সেই কুয়াশার ভিতরে মিলিয়ে যাচ্ছি। তো গাইস এখানে 2টা পাবলিক মইরাই যাচ্ছে গা, আর ওদিকে ওরা চলে গেছে অলরেডি। গাইস এখন আমরা আছি লাকসাম স্টেশন। এখন এখানে মনে হয় ট্রেন ক্রসিং হবে আশা করি। ভাই পুরান মনে হয় গুরানি বৃষ্টি পড়তেছে, এত কুয়াশা। কই আছি রে ভাই, পুরো জঙ্গল। জায়গার নাম কি? হাসানপুর। তো গাইস এখন আমরা হাসানপুর আছি। গাইস ট্রেন কিন্তু সাইরা দিছে, এখন আমি কেমন উঠবো? ক্যামেরা আমার কাছে তুই যে বেড়াগিরি যাই যাচ্ছ, তুই না উঠতে পারোস। কাকা উড়িয়ে কি
ভিডিও শুট করতে করতে মজা করতে করতে চলে আসলাম আমরা চট্টগ্রাম রেল স্টেশনে। এইখান থেকে আমরা একটু যাব বাইজুদ মুস্তামির মাজারে, বিকজ একটু দেখার ইচ্ছে ছিল, কখনো যাইনি মাজারে, সো একটু দেখার জন্য আমরা যাচ্ছি। এন্ড গাইজ, সত্যি বলতে চট্টগ্রাম শহরটা আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি, বিকজ আশেপাশে পাহাড়, তার মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা এবং আরো অনেক কিছুর দেখা মিলে সত্যি খুবই সুন্দর জায়গা। তারপর আমরা চলে আসলাম বাইজুদ মুস্তামির সেই মাজারে। এখানে আসার আগে অনেকের কাছ থেকে অনেক কথা শুনছি, বাট আমরা কোনো মানত বা ওইরকম কিছু নিয়ে আসি, আমরা জাস্ট একটু দেখতে আসছি, কখনো মাজারে ঢুকি নাই, দেখি নাই, এজন্য মনে কৌতূহল নিয়ে একটু দেখতে আসছি। গাইজ, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এই দিঘির মধ্যে কিছু প্রাণী আছে, আমি সঠিক জানি না প্রাণী বা জন্তু যেটাই বলো, এই জিনিসটাকে দেখতে কিছুটা কচ্ছপের মতো, কিন্তু এটা যদি আমি বলি অনেকে কমেন্টে আমাকে বলবো ভাই কচ্ছপ তো বলা ঠিক হয় নাই, বিকজ ওইখানের মানুষরা এটা কিছু মানুষ এটা আসলে মানতে পারে না, তারা মনে করে যে জিনদেরকে এই রূপে আটকে রাখছে এই দিঘির মধ্যে। বাট সত্যি বলতে আমার এই বিষয়ে কিছু বলার নাই, যদি বলতে যাই তাহলে একটা কন্ট্রোভার্সি তৈরি হবে, সো এই বিষয়ে আমি কিছু বলতেছি না, বিকজ পার্সোনাল ওপিনিয়ন দিতে গেলে এখানে লেগে যাবে ঝামেলা। সো জাস্ট আমরা দেখতে আসছি, আমরা দেখতে থাকি। উপরে ওঠার জন্য এখানে আমাদেরকে জুতা রেখে যেতে হবে, যেখানে আসার পর টাকা দিতে হবে, বিকজ সে আমাদের জুতা সেভ রাখছে। বাট পাশেই দেখলাম যে অনেকে জুতা পাশে রেখে চলে যাচ্ছে, আমরা জানতাম না যে জুতা পাশে নর্মালি রাখা যায়, যদি জানতাম তাহলে নর্মালি রেখে আমরা উপরে চলে যেতাম। তারপর আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকলাম, এন্ড ভিতরে ঢুকার সাথে সাথে দেখতে পেলাম যে বাইজুদ মুস্তামির যার দরগা শরীফ সেইটা। তারপর দেখা মিললো এই গাছটার, এখানে সুতো বেঁধে কিছু মানত করলে নাকি সেটা কমপ্লিট হয়। ইনি হলো ছোটু, ইনি আমাদেরকে এই মাজারে গাইড করতেছিল, আমাদের সাথে সাথে ছিল অনেকক্ষণ। মনে হয় কিছু খেতে চেয়েছিল, বাট আমরা দিতে পারিনি কিছু খাওয়ার জন্য। মাজারে ঘুরতে ঘুরতে আমাদের দুপুর হয়ে গেছিল, তাই আমাদের এখন লাঞ্চ করতে হবে। সেজন্য আমরা ডিসাইড করলাম আমরা দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবো। সেজন্য আমরা রাস্তা ধরে হাঁটতেছিলাম, ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, এন্ড গুগল ম্যাপে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েও যাই, সেখানে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর গাইজ, আরেকটা কথা না বললে নয়, এখানে যে ফ্লাইওভার মানে জাস্ট ওয়াসাম গাইস। বাট যখন বর্ষাকাল আসে তখন শুরু হয় চট্টগ্রামের দুর্দশা, যেটা আমরা প্রতিবারই নিউজে দেখতে পারি। চলে আসলাম মেজবান হাইলে আয়ুন, মানে মেজবানি খাইলে আসুন। এই রেস্টুরেন্ট আমরা গুগল ম্যাপে দেখেছিলাম, তো আমরা চলে আসলাম এখানে। এন্ড গাইজ, ভিতরের ডেকোরেশন দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল, খুবই সুন্দর ডেকোরেশন। এখানে অনেক ধরনের কথা লেখা আছে দেয়ালে। এরকম মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে আসলো আমাদের ভাত, আর এই যে আমাদের সেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা ভালোই লাগছে, খারাপ না। এখন হতে পারে অনেকের টেস্ট ভিন্ন ভিন্ন, সো অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বাট আমার কাছে মানে আমাদের কাছে ভালো লাগছে। চট্টগ্রাম থেকে আমরা লাঞ্চ সেরে চলে আসলাম ডাইরেক্ট সীতাকুণ্ড। লোকাল বাসে যদি চট্টগ্রাম থেকে আসো তাহলে 50-60 টাকা ভাড়া নিবে, আর যদি ডাইরেক্ট বাসে আসো তাহলে 100 টাকা করে নিবে। তবে কেউ বলবে না যেখানে ডাইরেক্ট বাস আছে, তবে তুমি যদি দেখো রানিং অনেক ডাইরেক্ট বাস আছে, সেগুলোকে থামিয়ে উঠে যেতে পারো। তারপর আমরা সীতাকুণ্ড স্টে করার পরে আমরা পরের দিন চলে গেলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। আমাদের প্ল্যান ছিল অনেক জায়গা ঘোরার, বাট সময়ের জন্য আমরা ঘুরতে পারিনি, তো কি আর করার, চলে গেলাম সেই পাহাড়ে। আর সীতাকুণ্ডের যে বাজারটা সেটাও খুব সুন্দর, যেহেতু আমরা নতুন আসছি, কখনো আসিনি, সেজন্য আমাদের কাছে অন্যরকম লাগতেছিল। তো গাইস, তোমরা তো দেখতে পারলাম আমরা সিএনজি করে চলে আসলাম পাহাড়ে। উপরে আসি নাই এখনো, পাহাড় হলো ওইখানে। আমরা যেই পাহাড়ে যাবো ওই পাহাড়টার নাম কিন্তু বাই দ্য ওয়ে চন্দ্রনাথ পাহাড় না? হ্যাঁ, চন্দ্রনাথ পাহাড়। এই বাঁশের একটা ব্যাপার আছে, যেগুলো আসো যে বিক্রি করে না কিন্তু বাঁশগুলো, একটু বলি, তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা ভাইয়া, বাঁশগুলো কিভাবে দেন? ভাইয়া লাঠি হচ্ছে 40 টাকা করে, যদি ফেরত দেন 20 টাকা করে ফেরত পাই যাবেন, 20 টাকা ভাড়া। আচ্ছা, ফাটাইলে ফেরত, ফাটাইলে ফেরত নাই, মানে এটার পুরো পে নিয়ে যাবেন। আচ্ছা, বুঝছে। আর লাঠিতে নাম্বার আছে। আচ্ছা, নাম্বার আছে। আচ্ছা, যদি লাঠির কিছু হয় তাহলে পুরো পেমেন্ট নিয়ে যাবে, আর যদি লাঠি তোমরা যদি মানে পাহাড়ে আসো যাও আবার লাঠি সাথে করে নিয়েও আসো, তাহলে তোমরা আবার 20 টাকা ফেরত পাবা। মোটমাট তোমাদের 40 টাকা দেওয়া লাগবে, কিন্তু লাঠির প্রাইস হলো 20 টাকা করে। সেফটির জন্য ওরা আরো 20 টাকা নিজের ধরে রাখিয়া দিতেছে, বুঝতে পারছি। তা এখন আমাদের জানোই তোমরা, আমরা মূলত ব্লগিংটা করতেছি সাইড হিসেবে, আমাদের মেইন ভিডিও আছে। তো এখন আমরা মেইন ভিডিও করব, আর মেইন ভিডিও করার পর পাহাড়ে যাওয়া ব্লগিং আবার স্টার্ট করব।
আমার একটা ছোট কোয়েশ্চেন কাপালদের জন্য, যেটা হলো যদি গার্লফ্রেন্ড নিয়ে আসে কি অ্যাকশন ছুড়া দিম কুলে করে বুঝছ না আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। कैसा लग रहा है भाई आपको? आपका अवस्था क्या है? আমরা প্রায় 700 ফুট উপরে আছি। দিয়ে 700 আমরা এখন মেঘের ভিতরে আছি আর মার কি ভিউ গাইস এগুলা আল্লাহ দেখ উপরে উঠতাছো, আল্লাহ নাম দিয়ে উঠ। আল্লাহ নাম লইছি তো ওটা তো জামাই গেছি না এখন এই ব্লগটা তোমরা মেন ভিডিওর পরেও দেখতে পারো, মেন ভিডিওর আগেও দেখতে পারো, এটা সম্পূর্ণ এডিটরের উপরে। যাই হোক, যদি এটা মেন ভিডিওর পরে দেখো তাহলে বলতে চাই আমাদের ফেটে গেছে, আর যদি মেন ভিডিওর আগে দেখতেছো এখন আমাদের ফাটেনি, ফাটবে। চরিত্র ফুলের মতো পবিত্র, ইবে ভাইয়ের চরিত্র ফুলের মতো কোনটা দিয়া গাইস এনে এরো দিয়া বুঝানো হয়েছে, ঠিক আছে, চিহ্ন দেয়া আছে। হ্যাঁ পুরো আমরা কি মুরুখ আমরা দিকে কাকু কই যামু ও কাকু ওমা মরিস না ये रूह मेरी तू আউ 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 আউ। গাইজ এখন খাচ্ছি আমরা লেবুর শরবত। গাইজ এখন আমরা খাবো লেবুর পিনিক। এখন কাকা বলছে, মামা বলছে যে লেবু চুজ করতে, হ্যাঁ আমি একটা চুজ করবো। এই মেয়েটা লইছি, তোমরা খুশি আমি যে এত বড় একটা কাজ করছি? গাইজ মাথা নষ্ট, লাগা লেবুর পিনিক। লেবু খেয়ে এখন পাগল হয়ে যাবো। ও বাবারি লেবু দেখো পুরো তোরা তো অনেক রিয়াকশন দিলি, এবার আমি একটু খেয়ে দিই। না ঝাটকা তো একটা লাগে, ঝাটকা তো লাগবে। সাইডে পাহাড় সৌন্দর্য, প্লেটে পেয়ারা মানে মাখা। ও এ ওরা কো কি আই এম সো গ্ল্যাড টু, যেখানে আইছি ইংলিশ কথা না, বেশি ইংলিশ পারি গেছি। গাইস লাইফে কখনো ভাবতে পারি নাই যে ভিডিও করব আর ভিডিওর টাকা দিয়ে এখানে ঘুরতে আসবো। অনেক এখানে ঘুরতে আইছে বাপের টাকা দিয়া, বন্ধুর টাকা দিয়া, ফ্যামিলির টাকা দিয়া, কিন্তু আমার বেশি ভালো লাগতেছে কারণ আমরা দুই ভাই নিজেদের কষ্টের ইনকামের টাকা দিয়ে এখানে ঘুরতে আইছি। তোরা কাজ তোরাই সব, আমরা কি ফাউনি ভাই ওই দিন লাইছি খাওনি ভাই। আসলে মূলত ঘটনা হইতাছে কি কি গো হ্যাঁ কি বান্দরটা খুব দেওয়া হয়েছিল তোরে। বান্দর আন্দাজ দিছি বাবু ভাই ডরাই গেছিল। গাইস এইখানে মানুষ নাম লেখা রেখে গেছে, মানে বাঙালি কোন জায়গায় ছাড়লো না। আল্লাহ খুঁজতে খুঁজতে থুয়ে গেছি। ওই যে সামনে ইয়া পাহাড়ি সুপারি দেখাইতেছে। আরে সুপারি এডি ওই তো ওরে বাবা। চুপ চুপ চুপ, আমি চশমা পরা দেয়া যায় না। আর একটা উই জন্য বেরিয়েছে, এই যে বিল্লু ধরো, তোরা তো পুততাও না। গাইস একটা কথা বলি, সেটা হইতেছে আমরা যেখানে ছিলাম এতক্ষণ সেইখানে মূলত ওইটা মেন পাহাড় না, মানে ওইটা হইতেছে প্রথম মন্দির। আর চন্দ্রনাথ যে মেন মন্দিরটা ওইটা হলো উপরে, মানে একদম টপে। বাট ওইখানে মুসলিম মানে আমাদের মুসলমান সমাজ নিয়ে একটা ঝামেলা হয়েছিল। আমাদের উচিত সব ধর্মকে সম্মান করা। তো কিছু ছাপরি সিগারেট না কি জানি খাইছে, ওইটা নিয়ে ফেসবুকে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো এটার জন্য আর কি এখানে মুসলিমদেরকে যাইতে দেয় না। তো এটাই আমরা এত দূর থেকে এইরকম দৃশ্য দেখার জন্যই আসছি। এখানে যে এই সাইডে দেখতে পাচ্ছ এগুলো সব সুপুরি গাছ, পাহাড়ি, মানে এখানে চাষ হয় সুপুরি। সো গাইজ ভিডিও আজকের মতো এই পর্যন্তই। জানি না ব্লগটা তোমাদের কেমন লাগছে, যেমনই লাগুক সেটা কমেন্টে অবশ্যই জানাবা। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।